আজ পবিত্র মাহে শাবান মাসের তৃতীয় জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় পবিত্র রমজান মাসের প্রস্তুতি ও নফল ইবাদাতের প্রতি উৎসাহ প্রদান সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সকলের জানার বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আজকের খুতবার বিষয় কিন্তু মাহে রমজানের প্রস্তুতি সম্পর্কে। কি সম্পর্কে? মাহে রমজানের প্রস্তুতি। আমাদের বাড়িতে যদি মিলাদ শরীফের আয়োজন করা হয়, তাহলে কমপক্ষে 2 দিন আগ থেকে আমাদের চিন্তা ভাবনা শুরু হয়ে যায় যে কোন হুজুরকে দাওয়াত দিব, কোথায় বসাবো, কতজন মানুষকে দাওয়াত দিব, কোন কোন মসজিদ থেকে মানুষ আসবে। এই বিভিন্ন নানা ধরনের চিন্তা বা প্রস্তুতি আমাদের অন্তরের মধ্যে হতে থাকে, ঠিক কিনা বলুন? কারণ কি? কারণ হলো আমার মিলাদ শরীফের দিনে, আমার অনুষ্ঠানের দিনে কোনো ধরনের অসুবিধা, কোনো ধরনের সমস্যা যেন না হয়, এজন্য আগে থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি, ঠিক কিনা বলুন? এরপরে যারা ঘের করে, যারা কি করে? ঘের করে। যখন শীতকাল আসে, এই শীতকাল আসার পরে শীতের শেষে ঘের সেচ দেয়, ঠিক কিনা? ঘের সেচ দেওয়ার পরে পুরা রাস্তাগুলা, ঘেরের ভেড়িগুলা সুন্দর করে বাঁধে, সুন্দর করে রাস্তা দেয়। কারণ কি? ওই যে শীত পেরিয়ে আস্তে আস্তে করে যে বর্ষাকাল আসবে, ওই বর্ষার পানিতে যেন ঘের নষ্ট না হয়ে যায়, এজন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে ওই বৃষ্টি আসার আগেই শুকনা অবস্থায় ঘেরের ভেড়ি আমরা তৈরি করি, ঠিক কিনা বলুন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমার ঘের যেন ঠিক থাকে, ঠিক না বলেন? আবার আমাদের কারো বাড়িতে যদি বিবাহ হয়, এই বিবাহ অনুষ্ঠান যেদিন হবে তার থেকে প্রায় 1 মাস আগে থেকে আমাদের চিন্তা ভাবনা প্রস্তুতি শুরু হয়ে যায় যে আমি এলাকা থেকে কাকে কাকে দাওয়াত দিব, কে কে আসবে, কোন ডেকোরেটর রান্না করবে, কত প্রকারে গোস্ত রান্না হবে, কি কি আইটেম থাকবে, বিস্তারিত প্রস্তুতি 1 মাস আগে থেকে কমপক্ষে আমাদের হয়ে যায়, ঠিক কিনা বলুন? তো আমাদের কাজকর্মের মধ্যে আমাদের অনুষ্ঠান পরিচালনার জন্যে এত আগে থেকে আমরা যে প্রস্তুতি গ্রহণ করি, ঠিক অনুরূপভাবে আমাদের ইবাদাত বন্দেগী, আমাদের নামাজ কালাম, হজ জাকাত ইত্যাদি, এমনকি যখন বিশেষ কিছু রাত, বিশেষ কিছু দিন, বিশেষ কিছু মাস আমাদের মাঝে আসে, তখন ইমানদার মুসলমানেরা বসে থাকতে পারে না, বরং সেই ফজিলাতপূর্ণ মাসে পরিপূর্ণ ইবাদত বন্দেগী করার জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে, ঠিক কিনা বলুন? সুতরাং আজকে সেই বিষয়ে আলোচনা যে মাহে রমজানের প্রস্তুতি আমরা কিভাবে গ্রহণ করব। আমরা যদি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি, ইনশাআল্লাহ মাহে রমজানে আমাদের ইবাদতের ঘাটতি হবে না, ঠিক কিনা বলুন? আর আমরা এখন থেকে যদি উদাসীন থাকি, বেভোলা থাকি, তাহলে এখনও যেমন উদাসীন, রমজান আসার পরেও তেমন উদাসীন হয়ে যাব, ঠিক না বলেন? এজন্য মাহে রমজান আসার আগেই আমরা কি কি প্রস্তুতি গ্রহণ করতে পারি বা কেনই বা প্রস্তুতি গ্রহণ করব, এ ব্যাপারে আমরা আলোচনা শুনবো। রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাফা ক্বাবলা আইয়াগফিরা লাহু। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ওই ব্যক্তি দুর্ভাগা, ওই ব্যক্তি হতভাগা যার নিকট মাহে রমজান এসেছে, কিন্তু তাকে ক্ষমা করে দেওয়ার আগেই মাহে রমজান শেষ হয়ে গেছে, ওই ব্যক্তি বড় দুর্ভাগা, হতভাগা। বলেন নাউজুবিল্লাহ। তাহলে হাদিস থেকে বোঝা যায়
যে মাহে রমজান সবার জন্য ভাগ্যের কারণ হয় না, ঠিক কিনা বলুন? বরং যারা নিতে জানে, যারা নিতে পারে, তাদের জন্য ভাগ্য খোলা হয়ে যায়, তাদের জন্য রহমত, তাদের জন্য বরকত, তাদের জন্য নাজাত, ঠিক কিনা বলুন? আর যারা দুর্ভাগা, যারা মাহে রমজান পাওয়ার পরে, রমজানের আগে যেমন, রমজান পাওয়ার পরেও তেমন, তাদের জন্য এই মাস হচ্ছে দুর্ভাগা, হতভাগা। জোরে কর নাউজুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি আমাদের নবীজিকে লক্ষ্য করে বলেন, মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু। হযরত জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওই ব্যক্তি আল্লাহ রহমত থেকে বঞ্চিত, ওই ব্যক্তি আল্লাহ রহমত থেকে দূরভীত, ওই ব্যক্তি আল্লাহ রহমত থেকে সরে যায় যে ব্যক্তির নিকটে মাহে রমজান এসেছে কিন্তু তাকে ক্ষমা করা হয় নাই। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আমরা দুইটি হাদিস শুনলাম। একটা হাদিসের মূল অর্থ এটা, যারা রমজান মাস পাবে কিন্তু জীবনে গুনাহ মাফ করতে পারবে না, তারা হচ্ছে হতভাগা। আরেকটা হাদিসের মূল কথা এটাই, যারা রমজান মাস পাওয়ার পরে নিজেকে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারলো না, তারা হচ্ছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। জোরে কর নাউজুবিল্লাহ। এখন বলুন, আমরা কি আল্লাহর রহমত থেকে বঞ্চিত কেউ হতে চাই? জোরে বলেন, একটু জবান খুলে বলেন। তাহলে আমরা সবাই আল্লাহ রহমত পেতে চাই, ঠিক কিনা? আল্লাহ পাক যেন এই আগামী মাহে রমজানের পূর্ণ রহমত, পূর্ণ বরকত, পূর্ণ মাগফিরাত আমাদের সকলের জন্য দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় বাবাজিরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই মাহে রমজান আমাদের যেন হাতছাড়া না হয়ে যায়, আমরা যেন রহমত থেকে বঞ্চিত না হয়ে যাই, আমরা যেন আল্লাহ তাআলার কাছে হতভাগা না হয়ে যাই। এর জন্য আল্লাহর হাবিব কত দরদ দিয়ে, কত ভালোবাসা দিয়ে, কত মহব্বত করে নবীজি বলেছেন, ওয়াশহিরু রমাদান শাহরু উম্মতি। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, এর আগের অংশ হলো আল্লাহর হাবিব বলেছেন, রজব হচ্ছে আল্লাহর মাস, আর শাবান হচ্ছে আমি নবীজির মাস। ওয়াশহিরু রমাদানা, ওয়াশহিরু রমাদানা শাহরু উম্মতি, আর মাহে রমজান হলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। এই হাদিসটা আমরা মাহে রজব এবং শাবানেও শুনেছি, ঠিক কিনা বলুন? কিন্তু এই হাদিসের আলোচনা এত বেশি, এত ব্যাপক যে এই হাদিসটা রজব মাসেও বলা লাগে, এই হাদিসটা শাবান মাসেও বলতে হয়, এই হাদিসটা রমজান মাসেও বলতে হয়, তারপরেও এই হাদিসের আলোচনা করে শেষ করা যায় না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওয়াশহিরু রমাদান শাহরু উম্মতি, মাহে রমজান হচ্ছে আমার উম্মতের মাস, আমার উম্মতের মাস, আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। সুতরাং মাহে রমজান পাওয়ার পরে আমার যে সমস্ত উম্মতেরা মাহে রমজানকে ইজ্জত করবে, মর্যাদা করবে, সম্মান করবে, দিনে রোজা রাখবে, রাতে তারাবিহের নামাজ আদায় করবে, বেশি বেশি করে নেক আমল করবে, এক কথায় যারা মাহে রমজানের ইজ্জত পরিপূর্ণ করবে, তাদের জীবনের গুনাহ এমনভাবে বাইর হয়ে যাবে যে যার জীবনের মধ্যে আর কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, নবীজি বলছেন, যারা মাহে রমজানে দিনের বেলা রোজা রাখবে, মাহে রমজানে সঠিকভাবে নামাজ আদায় করবে, মাহে রমজানে রাত্রেতে তারাবিহের নামাজ আদায় করবে, মাহে রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নফল ইবাদত বন্দেগী করবে, ওই ব্যক্তি তার গুনাহ থেকে এমনভাবে বাইর হয়ে যাবে যে তার জীবনের মধ্যে আর কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। প্রিয় বাবা, আমার একটু চিন্তা করুন, আপনার বয়স 40 বছর, 60 বছর, 70 বছর, এভাবে করে যা যত বয়স, নবীজি কিন্তু বয়স নির্ধারণ করে দেন নাই।
বরং নবীজি সাধারণভাবে সকলের জন্য বলেছেন, যেই ব্যক্তি মাহে রমজানকে সম্মান করবে সেই ব্যক্তি তার জীবনের গুনাহ থেকে এমনভাবে নিষ্পাপ মাসুম হয়ে যাবে যার আর কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। তাহলে বড় বড় গুনাহগার আসামি তারাও মাহে রমজানে মাপ পেয়ে যাবে, ঠিক কিনা বলুন? কি করতে হবে? আমল করতে হবে, যে আমলের কারণে আল্লাহ পাক খুশি হয়ে আমাদেরকে মাফ করবেন, ঠিক কিনা বলুন? প্রিয় বাবাজিরা আমার, এজন্য আসুন আমরা এই পবিত্র মাহে রমজানে কি কি আমল করব বা এখন থেকে কোন আমলের প্রস্তুতি গ্রহণ করব, একের পর এক পয়েন্ট সহকারে আমরা সকলে শুনতে থাকি। এই মাহে রমজানের প্রথম নম্বর আমল হলো, প্রথম নম্বর প্রস্তুতি হলো জামাতের সাথে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। প্রথম প্রস্তুতি কি বললাম? জোরে বলেন। জামাতের সাথে নামাজ আদায়। আমরা বাকি 11 মাস বিভিন্ন কাজে, বিভিন্ন ব্যস্ততায়, সাংসারিক ঝামেলায় আমরা লিপ্ত থাকি। আমাদের এখন থেকে মনের মধ্যে নিয়াত করতে হবে যে মাহে রমজান এসে গেছে, দুনিয়ার কাজ একটু পরে হবে, আগে জামাতের সাথে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। কি পারবো না আমরা ইনশাল্লাহ? প্রিয় বাবাজিরা আমার, আমরা সকলে জানি জামাতের সাথে নামাজ আদায় করা আলাদা মর্যাদা আছে না নাই? আবার মাহে রমজানের আলাদা মর্যাদা, সেটাও কম না বেশি? জোরে বলেন। অনেক বেশি। সুতরাং জামাতের সাথে মাহে রমজানে আদায় করলে, নামাজ আদায় করলে ওই ব্যক্তি বড় ভাগ্যবান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সালাতুর রাজুলি ফি জামাআতিন তাজিদু আলা সালাতিহি ফি বাইতিহি। নবীজি বলেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, ঘরে বা দোকানে একাকী নামাজ আদায় করাচ্ছে জামাতের সাথে নামাজ আদায় করা 25 গুণ সওয়াব বেশি। সুবহানাল্লাহ। কত গুণ? কত গুণ? বুখারী এবং মুসলিমের হাদিস। নবীজি বলছেন, সালাতুর রাজুলি ফি জামাআতিন তাজিদু আলা সালাতিহি ফি বাইতিহি। বাড়িতে, দোকানে, এখানে ওখানে একাকী নামাজ আদায় করার চেয়ে জামাতের সাথে নামাজ আদায় করা 25 গুণ সওয়াব বেশি। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, এটাও বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফাজরি বি27 দারাজা। আল্লাহর হাবিব বলেন, একাকী নামাজ আদায় করাচ্ছে জামাতের সাথে নামাজ আদায় করা 27 গুণ সওয়াব বেশি। সুবহানাল্লাহ। কত গুণ? কত গুণ? আরো জোরে বলুন, কত গুণ? 27 গুণ। এক হাদিসে এসেছে 25 গুণ, আর এক হাদিসে এসেছে 27 গুণ। বলেন সুবহানাল্লাহ। তাহলে সওয়াব কম না বেশি? এই মাহে রমজানে আমাদেরকে এই সওয়াব অর্জন করতে হবে, ধরে নিতে হবে। আমরা যদি এই সওয়াব ধরে না নিতে পারি তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ থাকবে না, ঠিক কিনা বলুন? শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইদরিকুত তাকবীরাতাল উলা। নবীজি আমার বলেন, যারা জামাতের সাথে একাধারে 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 2টি পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? জোরে বলেন। তাকবীরে উলার সাথে, জামাত এবং তাকবীরে উলার সাথে একটানা 40 দিন নামাজ আদায় করলে নবীজি বলছেন আল্লাহ পাক তার আমল নামায় এবং তাকে 2টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? নবীজি বলেন, সেই 2টি পুরস্কার সাধারণ কোনো পুরস্কার নয়, বরং আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য দুনিয়ার সমস্ত প্রকার নেফাকি থেকে মুক্ত করবেন। সুবহানাল্লাহ। আর নাম্বার 2 হলো ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার হলো? জোরে বলেন, একটু জবান খুলে বলেন, কয়টি পুরস্কার? 2টি পুরস্কার। সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি? কারণ কি? কারণ হলো
মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইদরিকুত তাকবীরাতাল উলা। নবীজি বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য একটানা 40 দিন তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করবে, আল্লাহ পাক তাকে দুইটি পুরস্কার দিবেন। একটি হলো দুনিয়ার সমস্ত নেফাকি থেকে মুক্ত করবেন, দ্বিতীয়টি হলো আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়দিন? 40 দিন। এই কিন্তু বিশাল সুযোগ। এই আজকে থেকে মাহে রমজানের শেষ পর্যন্ত হিসাব করলে প্রায় 40 দিনই হয়। কয়দিন? একদিন 2 দিনের এক পাশ হতে পারে, কিন্তু আজ থেকে হিসাব করলে মাহে রমজানের শেষ পর্যন্ত 40 দিন হবে। কয়দিন? রমজানের আগে প্রায় 10-11 দিন বাকি আছে না? আর মাহে রমজানের 30 দিন বা 29 দিন, সব মিলিয়ে এখন থেকে কিন্তু 40 দিন বাকি রয়েছে। এই সব যদি, এই বরকত যদি আমরা অর্জন করতে চাই, তাহলে মাহে রমজান থেকে জামাতে নামাজ পড়বো না এখন থেকে? জোরে বলেন। 40 দিনের যদি মোটামুটি কম কিছু হয়, তাহলে কি নবীজির হাদিস অনুযায়ী আমরা বরকত পাবো, সওয়াব পাবো না। তাহলে পেতে হলে এখন থেকেই আমাদেরকে নামাজের জামাতে হাজির হতে হবে। পারবো তো ইনশাল্লাহ? সম্মানিত হাজিরিন, এর জন্য আসুন এখন থেকে আমরা নিয়াত করি, খালেস নিয়াত করি। যেহেতু নবীজি হাদিসের মধ্যে বলেছেন কথা সত্য, সুতরাং আমি আজ থেকে আমি এক ওয়াক্ত জামাত ছাড়া হব না, বরং প্রত্যেক ওয়াক্তে আমি জামাতে নামাজ আদায় করব। যেখানে যাই না কেন মসজিদ খুঁজে বাহির করে সেখানে নামাজ আদায় করব, এবং নিয়াত থাকবে একেবারে রমজানের শেষ পর্যন্ত জামাত মিস করব না। পারবো তো ইনশাল্লাহ? যে যাই কাজ করি না কেন, ভ্যান চালাই না কেন, অন্যের বাড়িতে খাটি না কেন, যাই করি না কেন, আমরা জামাতে যাওয়ার চেষ্টা করব। পারবো না ইনশাল্লাহ? কোনো ব্যক্তিকে যদি আপনি বলেন, ভাই আপনার কাজ আমি করতে এসেছি, আমার 10টা মিনিট সময় দেন, আমি একটু নামাজ জামাতের সাথে আদায় করি, আমার মনে হয় বাংলার জমিনে এমন কোনো মুসলমান নাই যে ওই কাজের লোকটাকে ছুটি দেবে না। ঠিক না বলেন? শুধু আপনার আগ্রহ বাকি, আপনি চান না বিদায় হয় না। যারা কাজ করায় তাদেরকে বলবেন, দেখবেন ওই যিনি কাজ করাচ্ছে ওই ব্যক্তি আপনার প্রতি আরো বেশি খুশি হয়ে যাবেন, যে না এই ব্যক্তিটা অনেক ভালো নামাজি আছে, সুতরাং এর আজীবন কাজে রাখতে হবে। ঠিক কিনা বলুন? কাজে নামাজ পড়লে আল্লাহ পাক বরকত দান করবেন। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই মাহে রমজানের দ্বিতীয় নাম্বার প্রস্তুতি হলো নফল ইবাদত বন্দেগী বেশি করা। কি করা? জোরে বলেন। নফল ইবাদত বন্দেগী। নবীজি বলেছেন, যে ব্যক্তি মাহে রমজানে একটি নফল ইবাদত করবে, আল্লাহ পাক তার আমল নামায় একটি ফরজ আদায়ের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি মাহে রমজানে একটি ফরজ আদায় করবে, আল্লাহ পাক তার আমল নামায় 70টি ফরজ আদায়ের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্যই তো আমরা মাহে রমজান যখন আসে তখন মুসল্লিদেরকে, মানুষদেরকে আমরা বেশি কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, দোয়া দরুদ, এরপরে কোরআন তেলাওয়াত, নফল নামাজ আমরা আদায় করতে বলি। এরপরে শবে কদর, এরপরে শবে বরাত, শবে মেরাজের আলোচনা শুনিয়ে মানুষদেরকে আমরা উদ্বুদ্ধ করি, মানুষদেরকে আমরা উৎসাহিত করি। ঠিক কিনা বলুন? তবে দুঃখের বিষয় হলো, আমরা যা মানুষদেরকে বেশি আমলের কথা বলি, এই কথাটাও এক শ্রেণীর আলেমদের সহ্য হয় না। ঠিক কিনা বলুন? আপনারা ইতিপূর্বে জেনেছেন, এই মাত্র কয়েকদিন আগে আহলে হাদিসদের বড় একজন আলেম শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম এর একটি ভিডিও প্রচার হয়েছে ব্যাপকভাবে, দেখেছেন না আপনারা? সে শবে বরাত সম্পর্কে বলেছে যে শবে বরাত 14ই শাবান, শবে বরাতের রাত্রেতে মসজিদে না এসে, মসজিদে ভিড় না করে, ব্যবসাখানায় যে, ব্যবসালয়ে যে ব্যবসাদের নিয়ে রাত কাটানো শবে বরাত আদায় করার চেয়েও উত্তম। জোরে কর নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করতে পেরেছেন কত জঘন্য কথা, কত মারাত্মক কথা, যে রাতটা মুসলমানেরা হৃদয় দিয়ে ভালোবাসে। ঠিক কিনা বলুন? আমরাও এই রাতে মসজিদে ইবাদত বন্দি করেছি। ঠিক না বলেন? যখন মোনাজাত হয়েছে, আমার মনে হয় একজন মানুষও চোখের পানি না ফেলে থাকতে পারিনি। ঠিক না বলেন? সবাই চোখের পানি ফেলেছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছে। আর আল্লাহ পাক তো এই চোখের পানিটাই পছন্দ করেন। ঠিক না বলেন? সুতরাং এই গুরুত্বপূর্ণ রজনীটাকে, এবং সহিহ হাদিস দ্বারা বিভিন্নভাবে প্রমাণিত 14 শাবান শবে বরাতের রাত
আমাদের জন্য ভাগ্যের রাত, আমাদের জন্য কল্যাণের রাত। এই গুরুত্বপূর্ণ মহিমান্বিত রজনীটিকে যিনি বলতে পারে যে এই রাতে ইবাদতবন্দি করাচ্ছে, বেশ্যালয়ে যে বেশ্যাখানায় তাদেরকে নিয়ে রাত কাটানো এর চেয়ে উত্তম, জোরে কর নাউজুবিল্লাহ, সে কি আলেম হতে পারে? জোরে বলেন। আলেম নামের কলঙ্ক, আলেম নামক জাহেল। আজকে আমরা অবাক হয়ে যাই। একটু চিন্তা করুন, কত কঠিন কথা, কত মারাত্মক কথা একজন আলেমের মুখ থেকে কখনো বাইর হতে পারে না। হ্যাঁ, ইখতিলাফ থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, মত নৈক্য থাকতে পারে, এটা হবে দলিল ভিত্তিক শালীন ভাষায়, ঠিক কিনা বলেন? সুতরাং এভাবে একটা গুরুত্বপূর্ণ রজনীকে, যেই রজনীটা বহু মানুষ হৃদয় থেকে ভালোবাসে, এভাবে এই রজনীটাকে এভাবে উচ্চারণ করে তার রীতিমতো চরম পর্যায়ে অন্যায় হয়েছে, ঠিক কিনা বলুন? আজকে তার এই বক্তব্যের প্রতিবাদে সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর আলেম ওলামা যখন একত্রিত হয়ে প্রতিবাদ করেছে এবং বিভিন্ন থানায় যখন মামলা দায়ের করেছে, তখন এই শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সে তার ফেসবুক পেজে এসে লিখেছেন যে আগে আমার পুরো বক্তব্যটি শুনুন, তারপরে মন্তব্য করুন। আগে বক্তব্যটি শুনে তারপরে মন্তব্য করুন। তার দাবি হলো কোনো এক শ্রেণীর মানুষ তাকে দোষী করার জন্য, হেনস্থা করার জন্য ভিডিও কাটছাট করে তাকে মানুষের সামনে অপমান করার চেষ্টা করেছে। প্যারা সুধী, এই কথা যখন লেখা যখন আমিও পড়লাম, আমি চিন্তা করলাম এটাও তো ঠিক, এটাও তো হতে পারে। তার কারণ এক শ্রেণীর মানুষ সব সময় লেগে থাকে আলেম ওলামাদের দিকে, ঠিক কিনা বলেন? আলেম ওলামাদেরকে জাতির সামনে কিভাবে নিচু করা যায়, খাটু করা যায়, এর জন্য এক শ্রেণীর মানুষ ইউটিউবার তারা সব সময় লেগে থাকে। আমি চিন্তা করলাম যেহেতু শায়েখ এবং বড় মানের একজন আলেম, তার ভিডিওটা সম্পূর্ণ দেখা উচিত। আমি তার ওই বক্তব্যের 1 ঘন্টা 5 মিনিট 16 সেকেন্ডের পুরা বক্তব্য শুনলাম এবং পুরা বক্তব্য শোনার পরে এমন কিছু তথ্য পেলাম যেই তথ্য এখনো প্রকাশ হয় নাই, এখনো প্রকাশ হলে মানুষ তাকে জুতা পেটা করবে, জোরে মানে আল্লাহু আকবার। সে বলেছে, আগে তো ওটা বলেছে যে শবে বরাতের রাত্রে ইবাদত করা, বেশ্যাখানায় যাওয়া তার চেয়ে ভালো। আর পরের ওই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করে বলেছে শবে বরাত পালন করা সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারের চেয়েও খারাপ, জোরে কর নাউজুবিল্লাহ। চিন্তা করতে পেরেছেন? আরো মারাত্মক কথা হলো, তার বক্তব্য হলো, পুরা ভিডিওর বক্তব্য হলো যে শবে বরাত পালন করা, শবে বরাত পালন করতে এসে মসজিদে উপস্থিত হওয়া মানে মসজিদকে নাপাক করা, জোরে কর নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন? সে পাগল নাকি? মসজিদ ইবাদত করলে নাকি মসজিদ নাপাক হয়ে যায় এবং এই রাত্রে আসলে নাকি মসজিদ নাপাক হয়ে যাবে, জোরে কর নাউজুবিল্লাহ। অশালীন বক্তব্য। শুধু তাই নয়, সে শেষ অংশে বলেছে শবে বরাতকে দাফন করা, শবে বরাতকে মাটি চাপা দেওয়া এবং শাবানের আমলটাকে হাইলাইট করা আহলে হাদিস আলেমদের নাকি দায়িত্ব, কর্তব্য, জোরে কর নাউজুবিল্লাহ। হে আমার মুসলমান ভাইরা, এ সমস্ত আলেমদেরকে চিনুন, এদেরকে জানুন, এদের সম্পর্কে সতর্ক থাকুন। এরা তারাই যারা আহলে হাদিস নামিদার লামাজহাবিরা, যারা সহিহ হাদিসের নামে মানুষদেরকে 20 টাকার তারাবি 8 টাকাত বানায়, যারা সহিহ হাদিসের নামে মানুষদেরকে 3 রাকাত বেতনের নামাজ 1 রাকাত করে, যারা নামাজের পরে হাত তুলে মোনাজাত করতে অস্বীকার করে, কবর জিয়ারাত, এরপরে দোয়া কালাম, এরপরে বিভিন্নভাবে শবে বরাতের মতন আমলটাকে তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে, ঠিক কিনা বলুন? সুতরাং সামনে মাহে রমজান আসতেছে, এদের থেকে যাতে সাবধান হোক। আজকে তার এই বক্তব্যে আমরা সুস্পষ্ট বুঝতে পেরেছি যারা আজকে আহলে হাদিস নামে মানুষদেরকে সহি দিনের জন্য ডাকে, সহি হাদিসের নামে ডাকে, আসলে মূলত তারা দিন শিখবে না, বরং সহি বিশুদ্ধ গালিগালাজ শিখবে, ঠিক কিনা বলুন? সুতরাং এ সমস্ত আলেম নামক জাহেলদেরকে থেকে আমাদের সতর্ক হতে হবে। তবে খুশির ব্যাপার হলো, যখন বিভিন্ন থানায় তাকে মামলা দায়ের করা হয়েছে, তখন শেষ অংশে এসে সে লাইভের মধ্যে 39 মিনিট এরপর 20 সেকেন্ড এই লাইভের মধ্যে সে এটা বলতে বাধ্য হয়েছে যে আমি যে বক্তব্যগুলো দিয়েছি এটা হয়তো বা আমার ভুল হলেও হতে পারে, জোরে কর নাউজুবিল্লাহ। চিন্তা করতে পেরেছেন? ভুল চাওয়ার সিস্টেমটাও কেমন? জাতির সামনে ভুল চেয়েছে যে আমি যে বক্তব্য দিয়েছি শবে বরাত সম্পর্কে এই ভাষাটা আমার ভুল হলেও হতে পারে, মানে এখনো অনিশ্চিত। সে তার এই ভুলটাকে জায়েজ করানোর জন্য নবীজির কয়েকটি হাদিস নিয়ে এসেছেন। সে বলেছে যে কোনো একটি মারাত্মক গুনাহ, মারাত্মক অন্যায়কে
সতর্ক করার জন্য মানুষদেরকে সাহাবী এবং নবী নাকি বিভিন্নভাবে কঠোর কথা ব্যবহার করেছেন। যেমন সুদ সম্পর্কে নবীজি বলেছেন যে সুদের 70টি গুনাহ, 70টি স্তর। সর্বনিম্ন স্তর হলো নিজের মাকে বিবাহ করা, মায়ের সাথে জেনা করা। তো সে বলতেছে নবীজি যেমন সুদটাকে ঘৃণ্য করার জন্য মানুষদেরকে এত নিচে নেমে এত কঠোরভাবে গালি দিয়েছে, তার ভাষা অনুযায়ী সে বলল যে শবে বরাতকে আমিও যেমন ওই বেশ্যাখানার সাথে তুলনা করেছি, এটা কোনো অন্যায় নয়, এটা তার কাছে ঠিক। জোরে কর নাউজুবিল্লাহ। এখনো ক্ষমা চাওয়া হয়নি, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, এজন্য আসুন এ সমস্ত জাহেল, মূর্খ, পণ্ডিত আলেমদের থেকে আমরা সতর্ক হই এবং মাহে রমজান আসার আগ থেকে আমরা বেশি বেশি প্রস্তুতি গ্রহণ করি। মহান আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন এবং ফিতনা ফাসাদ থেকে মুক্ত রাখেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।